নমস্কার আমার বন্ধুরা, ইউটিউবের সাবস্ক্রাইবাররা, ছাত্রছাত্রীরা যারা প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, তাদের সামনে আরেকবার এসে গেছি। যারা আগের দুটো ভিডিও দেখেছো, হাউ টু রিমেম্বার এনিথিং অ্যান্ড এভরিথিং, এবং তারপরে আমি একটি নাম্বারের ভিডিও বানিয়েছিলাম যে হাউ টু রিমেম্বার এনি নাম্বার, যারা দুটো দেখেছো তারা আজকের এই ভিডিওটা তাদের জন্য, তাদের কাজে লাগবে। আগের দুটো ভিডিও না দেখে এখানে এসে লাভ নেই। এই সিরিজটা আমি তৈরি করছি শুধুমাত্র তাদের কথা ভেবে যারা লক্ষ লক্ষ ইনফরমেশন মাথায় নিয়ে লক্ষ লক্ষ কম্পিটিটরদের সামনে যাবে পরীক্ষা দিতে, তাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদের জিততে হবে এবং তোমাদের নাম যেন লিস্টে আসে, ফাইনাল লিস্টে, সিলেকশন লিস্টে। সেই চেষ্টার, তোমাদের চেষ্টায় খানিকটা যদি আমি কন্ট্রিবিউট করতে পারি সেটুকু আমার ইচ্ছে। বহু বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে মেমোরি যদি তোমার ট্রেন্ড না হয়, যত ভালো টিচারের কাছে তুমি পড়ো, যত ইনফরমেশন তোমার কাছে থাকুক, যদি তোমার মেমোরি ট্রেন্ড না হয়, যদি অন্যান্য থেকে তুমি এগিয়ে না থাকতে পারো, তোমার মনে রাখার ক্ষমতায় এবং তার খেলায় যদি এগিয়ে না থাকতে পারো, তাহলে মনে রাখতে হবে যে তুমি যতই চেষ্টা করো না কেন তোমার কিন্তু সাকসেস আসবে না। এই সাকসেস না আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের পরীক্ষার হলে গিয়ে অপশন 4টে থাকবে, সেই অপশনের মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সারটাই দাগ দেওয়া এবং যতগুলো সম্ভব আমার পক্ষে দাগ দিয়ে আমার ফাইনালি আমার একটা ভালো রেজাল্ট, ভালো একটা মার্কস আনা। তো অপশন যখন সামনে থাকে, কারেক্ট অ্যান্সারটা চোখের সামনে তাকিয়ে থাকে, কিন্তু আমরা উত্তর দিতে পারি না, কারণ বাকি যে ইনকারেক্ট অ্যান্সার সেগুলো আমাদের মেমোরিতে ধাক্কা মারে এবং আমরা গুলিয়ে ফেলি কোন অ্যান্সারটা হবে। এর থেকে বাঁচার একমাত্র উপায় টু মেক ইউর মেমোরি ট্রেন্ড, যার জন্য আমি আগের দুটো ভিডিও বানিয়েছি। কেউ কেউ দেখেছো, এখনো যারা দেখোনি তারা দেখো। সমস্যাটা হচ্ছে যারা দেখবে তাদের মধ্যে অনেকেই থাকবে, এবং আমি জানি এই প্রশ্ন তোমরা করেওছো যে আমি কাজে লাগাতে পারবো না স্যার, আমার পক্ষে সম্ভব না। দেখো, তুমি যদি অত্যন্ত প্রতিভাবান হও, তোমার মেমোরি যদি জেনেটিক্যালি খুব সাউন্ড হয়, আমার আপত্তি কিছু নেই। তুমি পড়াশোনা করো, তুমি পাও, আমি চাইবো। কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, আমি বলছি 80 to 90% স্টুডেন্টের কিন্তু সমস্যা হচ্ছে এত ইনফরমেশন স্টোর করা, অল্প সময়ে স্টোর করা, একবারে স্টোর করা, যার জন্য আমার এই চেষ্টা। তো আজকের যে ভিডিও, তাতে আমার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি র্যান্ডম, আমার কাছে এসএসসির কয়েকটা কোয়েশ্চেন খোলা আছে সামনে, র্যান্ডম আমি সেখান থেকে কিছু কোয়েশ্চেন এবং কিছু ইনফরমেশন তুলবো এবং সেটাকে কি করে পার্মানেন্টলি মেমোরিতে সেল করে নেওয়া যায় সেই চেষ্টাটা করব। অর্থাৎ যে দুটো নিয়ম আমি শিখিয়েছি, যে কোনো ইনফরমেশন মনে রাখার এবং নাম্বার মনে রাখার যে সিস্টেম, সেটাকে অ্যাপ্লাই আমি কি করে করব আমার পড়াশোনার ক্ষেত্রে, তার একটা এক্সাম্পল দেওয়ার জন্য এই ভিডিও তৈরি। প্রথমে ধরো আমার সামনে আমি একটা এসএসসির একটা কোয়েশ্চেন, এটা 2021-এ সিজিএল এসছে, যে চিংকারা, CHINKARA, চিংকারা ইজ এ ড্যাশ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পপুলার ইন দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। কি ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মধ্যপ্রদেশে চিংকারা বলে যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে, যেটা মধ্যপ্রদেশে ব্যবহার হয়, সেটা কি ধরনের ইনস্ট্রুমেন্ট? অপশনে দেওয়া আছে প্লেট, অর্থাৎ প্লেটে বাজানো হয় কিনা, মেমব্রেন, স্ট্রিংড অ্যান্ড উইন্ড। তো যারা প্রিপারেশন নিচ্ছ তারা জানো যে ইনস্ট্রুমেন্ট কোথাকার মনে রাখতে হবে আমাদের, কোন ইনস্ট্রুমেন্ট কে বাজায়। তো ধরো আমি এই ইনফরমেশনটা মনে রাখতে চাই, ইনস্ট্রুমেন্টের নাম চিংকারা, অ্যান্সার হবে অ্যাকচুয়ালি স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ স্ট্রিং দিয়ে লাগানো থাকে ইনস্ট্রুমেন্টের গায়ে। আর কোন স্টেটে এটা পাওয়া যায় বা কোন স্টেটের লোকেরা, শিল্পীরা এটা বাজায়, মধ্যপ্রদেশ। 3 ইনফরমেশনস নিড টু বি রিমেম্বার্ড। 3টি ইনফরমেশন আছে, মধ্যপ্রদেশ, চিংকারা, স্ট্রিং। আমি একবারই সময় দেব, এর পিছনে আমার সারা জীবন বারবার রিভিশন দেওয়ার সময় নেই, অসংখ্য ইনফরমেশন। আমি জাস্ট 2 মিনিট দেবো এর পিছনে, আমার এই যে ট্রেনিং, এই যে মেমোরির যে টেকনিক, সেটা ফলো করে, এবং আমার পার্মানেন্টলি আমি মনে রাখবো যতদিন পর্যন্ত আমার প্রয়োজন হবে। কিভাবে মনে রাখবো? চিংকারা,
চিনকারা, মধ্যপ্রদেশ এবং স্ট্রিং, এই তিনটে বস্তুকে আমাকে অদ্ভুতভাবে কানেক্ট করতে হবে। দেখো, চিনকারা শব্দটার মধ্যে চীন কথাটা আছে, CHIN। মধ্যপ্রদেশ বলতে তুমি সবসময় তোমার ছবি তোমার মতো দেখবে। আমি মধ্যপ্রদেশ বলতে আমরা যাকে বলি তোমার মধ্যপ্রদেশ বেড়ে যাচ্ছে, ভুঁড়িকে দেখি, ভুঁড়ি। আমি আমার টেকনিকে বলেছিলাম যে যখনই তুমি কোনো ছবি তৈরি করবে, দেখবে, সেটা অ্যাবসার্ড হতে হবে, মজার হতে হবে, পৃথিবীতে ঘটবে না এমন হতে হবে। তোমাদের মনে আছে যারা শুনেছো। তাহলে চিনকারা যদি আমি বলি, চীনটুকু শুধু আমি যদি তুলে নিই এখান থেকে, এবং মধ্যপ্রদেশ বলতে যদি ভুঁড়ি বোঝাই, তাহলে মানে চীনাম্যান বা চায়নার কোনো মানুষ এবং তার মধ্যপ্রদেশ মানে ভুঁড়ি এবং স্ট্রিং, এই তিনটে জিনিস দিয়ে আমি একটা মজার ছবি বা অ্যাবসার্ড ছবি বানাবো, যেটা আমার এই মুহূর্তে মনে আসছে আমি বলছি। একটা চীনাম্যানকে আমি দেখছি, চায়নার মতো দেখতে, খালি গায়ে, তার ভুঁড়িটা বেশ বড়, গণেশের মতো, তার ভুঁড়ির মধ্যে দিয়ে স্ট্রিং বেরিয়ে আসছে। মধ্যপ্রদেশ, স্ট্রিং, সেটা সবাই বাজাচ্ছে। চীন, স্ট্রিং, মধ্যপ্রদেশ একসাথে একটা ছবির মধ্যে যদি তুমি একবার ফ্ল্যাশ করো, জাস্ট ক্লোজ ইউর আইজ ফর ব্রিফ পিরিয়ড অফ টাইম, just for 5 or 6 seconds, and try to visualize the image as clearly as possible. এই মজার ইমেজটা দেখো যে একটা বড় চায়নার মানুষ, মুখটা চীনা, চোখ দুটো ছোট ছোট, চায়নাম্যান যাকে দেখলে তুমি তোমার মনে পড়ে যাবে, চীন মনে পড়ে যাবে, স্ট্রিং মনে পড়ে যাবে, মধ্যপ্রদেশ মনে পড়ে যাবে। একবার জাস্ট চোখ বন্ধ করে দেখো, আমি যে ছবিটা তোমাদের দেখাতে চাইছি, একটা চায়নাম্যান, চীনের মানুষ, তার বিশাল একটা ভুঁড়ি, এবং সেটা ভেদ করে কি বেরিয়ে আসছে, স্ট্রিং, সেখানে লোকে বাজাচ্ছে সব ট্যান 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 করে। মজার ছবি, অ্যাবসার্ড ছবি। বলবে স্যার আপনি পাগল হয়ে গেছেন, আপনি সব কি বলছেন, এগুলো কি করে মনে রাখবো? তোমাকে কিছু মনে রাখতে হবে না বাবা, জাস্ট দেখো, যেটা বলছি শোনো ব্লাইন্ডলি। এইবার তুমি একবার দেখার পর ভুলে যাওয়ার চেষ্টা করো। ইউ ওয়ন্ট বি এবল টু ফরগেট দিস অ্যাবসার্ড পিকচার, অ্যাবসার্ড ইমেজ। এবার যখনই তোমাকে জিজ্ঞেস করা হবে, এই যে ভাই বলো তো মধ্যপ্রদেশে, কোয়েশ্চেন টুইস্ট করে আসতে পারে, মধ্যপ্রদেশে কোন ইনস্ট্রুমেন্টটা, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্টস ইজ এ স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্লেড ইন দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। ঘুরি আসলো মধ্যপ্রদেশ, বলি তোমার সঙ্গে সঙ্গে ভুঁড়ির কথা মনে পড়বে, চীন মনে পড়ে যাবে, স্ট্রিং মনে পড়ে যাবে। তুমি অপশনে দেখবে চীন দিয়ে কিছু আছে কিনা, যেই চিনকারা পাবে টিক মেরে চলে আসবে বা রাউন্ড করে চলে আসবে, এবং এসে তুমি জানো যে তুমি কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো। দেখো, একটা ছবির মধ্যে 3 রকম ভাবে প্রশ্ন আসতে পারে। চিনকারা কোন রাজ্যের, চিনকারা কি ধরনের ইনস্ট্রুমেন্ট, এবং স্ট্রিং ইনস্ট্রুমেন্ট মধ্যপ্রদেশে বাজানো হয়, তার নাম কি। যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসলে এই ছবিটা তোমাকে অ্যান্সার বলে দিচ্ছে। তুমি কিন্তু মনে মনে ছবিটা দেখছো, অ্যান্সারে কিন্তু তুমি ছবির কোনো উল্লেখ করছো না, বা তোমাকে যদি কোনো জিজ্ঞেস করে কেউ, কোনো টিচার, তুমি কিন্তু কখনোই সেই ছবিটা তাকে বলছো না। ছবিটা তোমার ভেতরে রয়েছে, ইট ইজ হেল্পিং ইউ টু গিভ দ্য কারেক্ট আনসার। এবং যেহেতু তুমি দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশ থেকেই স্ট্রিং বেরোচ্ছে এবং চীনাম্যান, তুমি জীবনেও কোনোদিন ভুল অ্যান্সার দিতে পারবে না। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস সিস্টেম। শুনতে খুব মজা লাগে। সবচেয়ে মজার কথা হচ্ছে, তুমি যখন এটা ভাবছো, তোমার মুখে একটা মজার হাসি আসছে। আদারওয়াইজ এত ইনস্ট্রুমেন্ট, এত স্টেজ যদি তোমাকে মনে রাখতে হয়, তোমার চোখ দিয়ে টপটপ করে জল পড়বে, মুখের হাসি তো মিলিয়েই যাবে। কিন্তু এই সিস্টেম যদি তুমি ফলো করো, তোমার মুখে একটা আনন্দের হাসি আসবে, মজার হাসি আসবে। তুমি জাস্ট ইনফরমেশনটা পাশে লিখে রাখো, চীনাম্যান, ভুঁড়ি, স্ট্রিং বেরিয়ে আসছে, ব্যাস এইটুকু। এই ছবিটা তোমায় বারবার দেখতে হবে, তোমাকে মুখস্থ করবার দরকার নেই। চিনকারা মধ্যপ্রদেশ স্ট্রিং, চিনকারা মধ্যপ্রদেশ স্ট্রিং, দিজ আর অল ওল্ড প্রসেস অফ মেমোরাইজিং। আমার সান্নিধ্যে যারা এসছে, যেসব ছাত্রছাত্রীকে আমি পড়ানোর সুযোগ পেয়েছি, তারা কিন্তু এই পদ্ধতি ফলো করে আজকে বেশ বড় বড় পোস্টে কাজ করছে। আমি গ্যারান্টি দিচ্ছি তার জন্য। তোমরা চেষ্টা করো এইভাবে মনে রাখতে, এবং এই ইনফরমেশনটা ভোলার চেষ্টা করো, ভুলতে পারবে না। চলো আরেকটা জায়গায় যাই। ধরো আমি একটা র্যান্ডম, আমি একটা যে কোনো পেজ খুঁজি, আমার চোখে কি পড়ে দেখি। হিস্ট্রিতে এসেছি। হিস্ট্রি তো না, এটা একটা জিকের কোয়েশ্চেন। বলছে দ্য ফার্স্ট বারকোড সিস্টেম ওয়াজ ডিসকভার্ড বাই, বারকোড যেগুলো ওই প্রোডাক্টের পিছনে বারকোড থাকে, যেগুলো তোমার মলে বা বিভিন্ন শপে ধরে প্রাইসটা চলে আসে, ইনি কে ফার্স্ট ডিসকভার করেছিল? নাম হচ্ছে নরম্যান জোসেফ উডল্যান্ড। নরম্যান জোসেফ
উডল্যান্ড বারকোড সিস্টেম আবিষ্কার করেছিল। এবার তোমাকে মনে রাখতে হবে নরম্যান জোসেফ উডল্যান্ড। এত মনে রাখার কোনো প্রয়োজন নেই, পুরো অ্যান্সারটাই দেওয়া থাকবে তোমাকে। শুধু একটা পার্ট যেটা তোমাকে ভিজুয়ালি ইমেজ তৈরি করতে সাহায্য করবে, সেই পার্টটা শুধু তুলে ধরো। ধরে নাও এই নামের মধ্যে একটা পার্ট আছে যেটাকে আমি ভিজুয়ালি ক্রিয়েট করতে পারি, উডল্যান্ড। নামটা হচ্ছে নরম্যান জোসেফ উডল্যান্ড। উড মানে কি? উড মানে কাঠ, উডল্যান্ড মানে অরণ্যভূমি হতে পারে, কাঠ। তুমি জাস্ট উডটুকু মনে রাখো, বাকি সব ফেলে দাও, বেকার কা চিজ হয়। যেটুকু আমি দেখতে পাবো সেটুকু তুলে আনো, উড। আর কি আছে? বার সিস্টেম। তাহলে বার বলতে তুমি যেটা চোখের সামনে দেখো, তুমি অনেক কিছু দেখতে পারো। তুমি যেখানে বার, যেখানে লোকে মদ খেতে যায়, সেটা তুমি দেখতে পারো। তুমি বার পোস্ট দেখতে পারো। যেটা দেখলে তোমার অ্যাবসার্ড ছবি বানাতে সুবিধা হবে তুমি সেটা দেখো। আমি দেখবো যে একটা বার, যেটা আমি দেখেছি যেখানে লোকে যাচ্ছে মদ্যপান করতে এটসেট্রা, সেই বারের সাথে আমি, সেটা আমার কাছে বারকোড। আর উডল্যান্ড, উডল্যান্ড মানে হচ্ছে আমার কাছে একটা অরণ্যভূমি, একটা জঙ্গল, উডল্যান্ড বা কাঠ। সিম্পল উডটাকে তুলে নাও, কাঠ দেখো। তোমার চেনাশোনা যা বার আছে আশেপাশে, সেইটা তুমি ফার্স্ট চোখের সামনে দেখো। আমি জানি না তুমি কোথায় থাকো, তোমার আশেপাশে কোনো বার আছে কিনা। নিশ্চয়ই তুমি কোনো না কোনো বার দেখেছো, সিনেমায় দেখেছো, কোথাও না কোথাও দেখেছো। সেই বারটা তোমার কাছে প্রথমে চোখের সামনে দেখো। এবার উড মানে কাঠ। এবার এমন একটা অ্যাবসার্ড ছবি তৈরি করো যেটা তোমার দেখলে মজা লাগবে এবং অ্যাবসার্ড, যেটা পৃথিবীতে ঘটবে না। তুমি এরকম ভাবতেই পারো যে স্যার আমি ভেবেছি কাঠ দিয়ে একটা বার, সবাই সেখানে যাচ্ছে। এ তো হতেই পারে, কাঠের একটা বার তৈরি হতেই পারে, একটা বাড়ি একটা কাঠ দিয়ে তৈরি হতেই পারে, পাহাড়ে তো থাকে। তো সেটা তোমার মনে থাকবে না। সিস্টেম বলছে, হ্যারি লরেনের সিস্টেম বলছে যে তুমি যদি লজিক্যাল ভাবো, তুমি যদি যেটা পৃথিবীতে ঘটতে পারে, যেটা তোমার এক্সপিরিয়েন্সে আছে সেরকম ভাবো, সিস্টেম কাজ করবে না। দিস পিকচার উইল ডিসলভ। তা তোমাকে এমন একটা ঘটনা, এমন একটা ছবি ভাবতে হবে যেটা খুব মজার এবং অ্যাবসার্ড, সেটা বাড়ির সাথে কানেক্টেড। বিশাল বড় বড় উড, কাঠের গুঁড়ি সব ঘাড়ে নিয়ে যদি তুলতে পারো তবেই তুমি বাড়ি ঢুকতে পারবে। বাড়ির সামনে সব বড় বড় কাঠের গুঁড়ি নিয়ে বাড়ির দরজা দিয়ে ধাক্কা মারতে মারতে বাড়ি ঢুকছে। যারা মদ খেতে ঢুকছে, যারা মদ্যপান করতে ঢুকছে, বাড়ি খাবার খেতে ঢুকছে, হোয়াটএভার, সেই বাড়ি যারা ঢুকছে তাদের কাঁধে বড় বড় কাঠ, উড থাকতেই হবে, তবেই তারা ঢুকতে পারছে। এবং কেউ কেউ নুব্জ হয়ে পড়ে যাচ্ছে, ঝুঁকে পড়ে যাচ্ছে, পারছেন, অনেক কষ্টে ঢুকছে। এবং ভাবো, দেখো চোখের সামনে, যেমন সিনেমায় দেখো যে সে কাঠের গুঁড়িগুলো পড়ছে ধপধপ করে, তার মধ্যে উল্টে পড়ছে মানুষ। কেন ঢুকবে? বাড়ি যেতে হবে বলে। ছবিটা দেখে নাও, চোখ বুঝে একবার দেখো, এবার ভোলার চেষ্টা করো। যদি একবার দেখে নাও সিনেমার মতো, এবার ভোলার চেষ্টা করো, দেখবে তুমি ভুলতে পারবে না। কিছুদিন পর, 2 মাস পর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ভাই বারকোড সিস্টেম কে করেছিল, সঙ্গে সঙ্গে তোমার মনে পড়বে যে কি যেন নিয়েছিল, কাঠ, উড। আচ্ছা অপশনগুলো শুনি। অপশন 4টে দেওয়া হলো, নরম্যান জোসেফ উডল্যান্ড, জন ম্যাককার্থি, জন বার্গার, ডেভিড ব্র্যাডলে। সঙ্গে সঙ্গে উড, কাঠ তুমি রিলেট করবে। ইভেন তুমি যদি ভুলেও যাও ছবি, ঠিক ছবিটা ট্রিগার করবে মাথায়, উড কথাটা মনে পড়বে, তুমি কারেক্ট অ্যান্সার দিয়ে চলে আসবে। আদারওয়াইজ তুমি যদি হিউম্যান মেশিন না হও, এই কোটি কোটি ইনফরমেশন মনে রাখা সম্ভব না। আর যদি মনে রাখতে না পারো, এসএসসি কেন পৃথিবীর কোনো এক্সামিনেশনে তুমি চান্স পাবে না। আমি 2টো এক্সাম্পল ছোট ছোট দিলাম তোমাদের সুবিধার জন্য, আরো এক্সাম্পল আমি দেব। আমি চাইব তোমাদের মধ্যে থেকে প্রশ্ন উঠে আসুক যে স্যার আমি বায়োলজির এই টার্মটা মনে রাখতে পারছি না, স্যার আমি হিস্ট্রির এই জায়গাটা মনে রাখতে পারছি না, আমি চেষ্টা করছি জিওগ্রাফির এইটা হ্যারি করে মনে রাখতে, কিন্তু আমি পারছি না, বা আমি কোনো ইংরাজি শব্দ মনে রাখতে পারছি না। তবে আমার পক্ষে সুবিধা হবে যদি কমেন্টে পাঠাও, সুবিধা হবে আমার আরো ফার্দার এই প্রসেসটাকে এক্সপ্লেইন করতে। আমি সুবিধার জন্য আরো একটা এক্সাম্পল তোমাদের আজকে জানাবো। এবার আসি হিস্ট্রির একটা কোয়েশ্চেনে। এখানে একটা কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ফোর্টস ওয়াজ রাজিয়া সুলতান imprisoned by মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া। আলতুনিয়া রিজিয়া সুলতানকে, সুলতানি যুগের যিনি প্রথম মহিলা সুলতান ছিলেন,
তাকে কোন ফোর্টে ইমপ্রিজন মানে বন্দি করে রেখেছিল? হিস্ট্রি প্রশ্ন, তুমি হিস্ট্রি পড়তে গিয়ে ইনফরমেশন পাবে। কেল্লাটার নাম কিলা মুবারক ইন বাথিন্ডা, জয়গড় ফোর্ট। ফোর্টটার নাম জয়গড় ফোর্ট। অপশনে দেওয়া আছে 4টে ফোর্ট, কিলা মুবারক ইন বাথিন্ডা, জয়গড় ফোর্ট ইন জয়পুর, ইত্যাদি ইত্যাদি আছে। আনসার হবে কিলা মুবারক ইন বাথিন্ডা। কিলা মুবারক ইন বাথিন্ডা। বাথিন্ডা বলে একটা জায়গা বা ভাতিন্ডা বলে একটা জায়গা, তার নাম, সেখানে মুবারক, কিলা মুবারক, কিলা মানে কেল্লা, মুবারক বলে একটা কেল্লা, সেইখানে আটকে রাখা হয়েছিল রেজিয়া সুলতানকে। এবারে তোমায় কি মনে রাখতে হবে? রেজিয়া সুলতান, আর কি মনে রাখতে হবে? মুবারক। মুবারক আর রেজিয়া সুলতান, এই দুটো শব্দকে তোমায় কানেক্ট করতে হবে ছবির মাধ্যমে, যে রেজিয়া সুলতানকে মুবারক বলে একটি কেল্লায় আটকে রাখা হয়েছিল ভাতিন্ডায়। যদি তুমি মুবারক তোমার সমস্যা, তুমি ভাতিন্ডা মনে রাখো। ভাতিন্ডা বানান এখানে BATHINDA, আমরা বাংলায় ভাতিন্ডা বলি, অ্যাকচুয়ালি এখানে উচ্চারণ যদি করতে হয় বাথিন্ডা বলতে হয়। হোয়াট এভার, তোমার যেভাবে মনে রাখো, ভাতিন্ডা মনে রাখো সোজা, আমার ক্ষেত্রে সোজা, আমি যদি মনে রাখতে চাই। এবারে মুশকিলটা হচ্ছে, স্যার রেজিয়া সুলতান কাকে দেখবো, কি দেখবো? দেখো, আমরা যারা একটু বয়স হয়ে গেছে তারা রেজিয়া সুলতান একটা সিনেমা এসেছিল, জানি, তার বিখ্যাত কিছু গান আছে, দিলে নাদা বলে, এখনই মনে পড়ছে আমার। তার লিড রোল করেছিলেন হেমা মালিনী। আমার কাছে রেজিয়া সুলতান আমি তো দেখিনি চোখে, আর হিস্ট্রি বই তো ছবি নেই সেই অর্থে, মানে হেমা মালিনী। হেমা মালিনীকে তুমি চেনো, না চিনলে তুমি বানাও রেজিয়া সুলতান বলে কাউকে। যে কোনো দিদি, তোমার আশেপাশে যে কোনো বন্ধু বান্ধবী, যাকে তোমার দেখলে রিজিয়া হতে পারে, যার নাম র দিয়ে বা রিজি দিয়ে বানাও, বা তুমি তৈরি করো তোমার মতো রিজিয়া সুলতান বলে কাউকে। চোখে দেখো, আমি হেমা মালিনীকে দেখছি ফর মাই কনভিনিয়েন্স। তার সঙ্গে আমি কি করছি, ভাতিন্ডা দেখব। ভাতিন্ডার মধ্যে ভাত লুকিয়ে আছে, তো ভাত আর হেমা মালিনী বুঝি যদি আমি মজার একটা ছবি তৈরি করি, আমার অ্যান্সারটা যখন আমি দেব, এইটুকু ট্রিগার আমার লাগবে মেমোরিতে যে আমি কারেক্ট অ্যান্সার দিচ্ছি। তো ধরো হেমা মালিনীকে যখন ফোর্টের মধ্যে ঢুকিয়ে রাখছে, তাকে কি দিয়ে আটকে রাখা হয়েছে, কি দিয়ে, শিকলের বদলে কি দিয়ে ঘিরে রাখা হয়েছে? ভাত দিয়ে। কিলো কিলো ভাত তার গায়ে ঢেলে দেওয়া হচ্ছে হেমা মালিনীর উপরে, এবং সে চাপা পড়ে যাচ্ছে ভাতে, শুধু মাথাটুকু বেরিয়ে আছে। সে ভদ্রমহিলা সেখানে, রেজিয়া সুলতানা, ভাতিন্ডা কোর্টে ভাতের ভেতরে আটকে আছে। দেখে নাও সাদা ভাত এবং হেমা মালিনীকে, কানেক্ট করো মজা করে, একবার দেখো, তুমি ভুলতে পারবে না। এরপরে যখন আসবে রেজিয়া সুলতানা, তোমার এই ছবিটা, ভাত কথাটুকু যেই মনে পড়বে, ভাতিনটা তোমার কারেক্ট অ্যান্সার বলে তোমার বেরিয়ে আসবে। দেখো, একটু আগে আমি বারকোড বলেছি, উড, তাই না? তার আগে একটা ইনস্ট্রুমেন্টের নাম বলেছিলাম, তাই না? মনে আছে? মধ্যপ্রদেশের। ভুলতে তুমি পারবে না, খেয়াল করে দেখো। মধ্যপ্রদেশের স্ট্রিংড ইনস্ট্রুমেন্টের নাম চীন দিয়েছিল, তুমি ভুলতে পারোনি। বারকোড দেখো, বারে উড ছিল, সেই উডটা তুমি নামের মধ্যে পাচ্ছ, তুমি ভুলতে পারোনি। এখন যেই রেজিয়া সুলতান বলবো, তুমি বলবে ফোর্ট তো ভাত স্যার, ভাতিন্ডা দিয়ে কিছু একটা থাকবে, অ্যান্সার খুঁজবো আমি শুধু, বা অপশন দেখার পর তোমার ছবি ট্রিগার করবে, ঘোট বেই। এবং তুমি যদি একটা 200 নম্বরের পরীক্ষায় বা 25টা জিকে যেখানে থাকে, ধরে নাও SSC বা WBCS এর মতো পরীক্ষায়, যেখানে তোমাকে 175টা বা 150টা ইনফরমেশন থাকবে, মনে রাখতে হবে, তুমি যদি 25টার মধ্যে 20টা করে এসো, তুমি বাড়িতে এসে জানবে আমি 20টাই রাইট করেছি। 200টার মধ্যে তুমি যদি 160টা করে আসো, তুমি জানো আমার 160টাই রাইট আছে। এই কনফিডেন্স তোমাকে দেবে এই সিস্টেম। যদি আমাকে বিশ্বাস করো, আমার অভিজ্ঞতাকে বিশ্বাস করো, আমার নিজের সাকসেসকে বিশ্বাস করো, আমি কিন্তু এই সিস্টেম দিয়েই এতগুলো পরীক্ষায় সাকসেস পেয়েছি। এবং আমার ছাত্রছাত্রীরা যারা আছে, তারাও ভাউচ করবে এই সিস্টেমটার জন্য, বিকজ দে হ্যাভ অলরেডি ইউজ দিস টেকনিক ইন দেয়ার জার্নি। থ্যাংক ইউ। যারা যারা মনে করছো যে এটা কোনো কাজে লাগবে, এই ভিডিওটা শেয়ার করে দিও, আর আমাকে জানিও যে অন্য কোনোভাবে আমি উপকার করতে পারি কিনা।
আমার এটুকুই বলার ছিল, এইভাবে সিস্টেমটাকে ইউজ করা যায়। আরো অসংখ্য উদাহরণ দেওয়া যায়, কিন্তু এর তো শেষ নেই। যেরকম আমার কাছে ইনফরমেশন আসবে আমি সেরকম ভাবে বানাতে পারি যে তোমাদের খেলা তোমরা কিভাবে ছবি দেখবে, কিভাবে মনে রাখবে। যদি মনে করো যে এটা ভালো লাগছে, সাবস্ক্রাইব করো চ্যানেল, বন্ধু বান্ধবকে পাঠিয়ে দাও, শেয়ার করো। থ্যাংক ইউ।